নবীর প্রেমে যদি পড়ো জান্নাতুল ফেরদাউস কপালে লাইগা যাইব। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার প্রাণ গো নবীজি, আপনি আমার জান। মারহাবা বলেন একবার। বাপ খারাপ লাগতেছে মনে হয় না? আপনি আমার জান গো নবীজি, আপনি আমার প্রাণ গো নবীজি, আপনি আমার জান। নয়নে দেখিলে কয়েকবার, নয়নে দেখিলে কয়েকবার জুড়াইতাম পরাণ গো নবীজি, আপনি আমার জান। আপনি বলেন বলেন, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার প্রাণ গো নবীজি, আপনি আমার জান। মারহাবা বলেন একবার। আল্লাহ পাক নবীর শানে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনার দুনিয়ার রহমত বানাই নাই, শুধু দুনিয়ার রহমত বানাই নাই, আখিরাতের রহমত বানাই নাই। বলে আমি আল্লাহ আপনাকে বানাইছি সর্বস্তরের রহমত বানাইয়া। সুবহানাল্লাহ বলেন। আমার মায়ার নবী গাছের জন্য রহমত, আমার মায়ার নবী ওই পানির জন্য রহমত। পানির মধ্যে যেই মাছ থাকে না কেন, সমস্ত মাছের জন্য নবী আমার রহমত। আমার নবী তোমার আমার জন্য রহমত। তোমার আমার নবী কত বড় রহমত জানো নি রে বাবা? তোমার আমার নবী পাহাড়ের জন্য রহমত। যেই পাহাড়কে আল্লাহ পাক আটকায়া দিয়া জমিনটারে কন্ট্রোল করে রাখছেন। আল্লাহ যখন জমিন বানাইলেন, আর 3 ভাগ পানির উপরে 1 ভাগ জমিন, 1 ভাগ জমিন শুধু ভাসমান লড়ালড়ি করে, ঠিক থাকে না। আল্লাহ পাক পাহাড়কে দাবাইয়া দিয়া খোটা বানাইলেন, এই পাহাড়ের জন্য নবী আমার রহমত। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমত। এরে যুবক, যেই নবী তোমার জন্য আমার জন্য অনবরত মদিনার রওজায় শুয়া শুয়া কান্দে, ইয়া রব্বি হাবলি উম্মতি, কান্না করে, ও মালিক আমার গুনাহগার উম্মত, আল্লাহ আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত। এরা যুবকের দল, তারপরও তোমার কি মনে ভয় নাই? নবীজির প্রতি কি মুহাব্বত জাগে না? আমার মায়ার নবী মা আমিনার গর্ভে আমার নবীর কত বড় বরকত, রহমতের নবী। আমার তাকাইয়া দেখো রে বাবা, মায়ার নবীকে পেটের মধ্যে নিয়ে মা আমিনা যখন রাস্তা দিয়া যায়, আকাশ দিয়া পাখি উড়াল দেয়, মা আমিনাকে দেখা পাখি ব্রেক করে দাঁড়ায় যায়, বলে খবরদার বিশ্ব নবীর মা যায়, খবরদার উপর দিয়া উইরা যায় না। মারহাবা। এরা নবীর উম্মতের দল। আমার নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় মায়া মনে একদিন কূপের মধ্যে থেকে বাজান পানি উঠাইতে যাবে, পানি উঠাইতে লাগলেন। বাবারা, মায়া মেনা বলেন আমি দড়ি কূপের মধ্যে সারি, কিন্তু দড়ি যাই না,
নিচ থেকে পানি টকবক টকবক করে উপর দিকে ওঠে। আমার মাওলা বলেন, আরে জিবরাইল যা যা, আমার বন্ধুর মাকুপের মধ্যে পানি উঠায়, আমার বন্ধুর মায়ের কষ্ট হবে, আমার নবীও কষ্ট পাবে। যা জিবরাইল পানি তাড়াতাড়ি উপরে উঠাইয়া দাও। জিবরাইল আমিন আসলেন, বাজান পাখা দিয়া জিবরাইল আমিনের হাজার হাজার পাখা দিয়া কূপের পানি উপরে উঠায়া দেয়। মা আমিনা বলেন, মানুষ যেমন ইজি ভাবে বালতি ভরে পানি তুলে নিয়ে যায়, আমার সামনে পানি আইসা যায়, আর আমি সুন্দর করে পানি অনায়াসে নিয়ে বাড়িতে যাই। সুবহানাল্লাহ। আরে খোসালপুরের ভাই, আরে বাবা শুনো, এই যে রহমত বরকত, বলেন তো কার কারণে? নবীর কারণে। জোরে বলেন কার কারণে? এ বাজান শুধু তাই না, এর খোসালপুরবাসী মা আমিনা জংলার ধার দিয়ে যায়, বনের বাগে কয়েকে কোথায় আছো? বিশ্ব পয়গম্বরের মা যায়, সুযোগ জীবনে হবে কি না জানি না, মা আমিনার কদমে পড়ো, মা আমিনাকে সেজদা দাও, কারণ মা আমিনার গর্ভের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন না বাবা একবার। এরে বাবা শুনো, আমার নবীর বরকত, কত বরকত শুনতে চান? বলে নবীজির রহমত বরকত আমার মতো মাওলানা বলিয়া বলিয়া শেষ করা সম্ভব না। নবী আমার কত বড় সুন্দর রহমত। বাবা তাকাইয়া দেখো, এখনো কিন্তু আমার নবী দুনিয়ার বুকে আসেন নাই। নবী আমার মায়ের গর্ভে, নবী আমার মায়ের গর্ভে নবীর আম্মা জান আমেনা যখন এরকম করে রাস্তা দিয়া যায়, রাস্তার দুর্বাগাস মা আমেনার সালাম জানায়া দেয়। এতবার গতির নবী আমার, এত মায়ার নবী। এরা যুবক, এরা আদরের ভাই বাবাজিরা, মুরব্বী দাদারা, অনেক বছর হয়ে গেল। ও দাদুরা, এক সময় দাড়ি ছিল আমার মতো তোমাদের কাঁচা। বাবা শোনারে, এখন তোমার দাড়িটা সাদা হয়ে গেল। আমাদের মতো শক্ত শক্ত দাঁত, গরুর হাড্ডি কর্মর কর্মর কইরা খাইতে আজকে দাঁত নাই, পানও চাবাইতে পারে না। চোখের জ্যোতি কত ভালো ছিল, আর চোখের জ্যোতি নাই। অথচ একই পাতিলে খাবার রান্না করা হয়, একই পাতিল থেকে একজন খায়, খাইয়া বুড়া হয়ে যায়। ওই একই পাতিল থেকে একজন খায়, মোটা তাজা লম্বা হয়ে যায়, জুয়ান হয়ে যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? বাবা দুনিয়া থাকার জায়গা না রে, এই দুনিয়া থাকার জায়গা না। নবীর মুহাব্বতের জন্যই করো, কারণ ওই কাল কিয়ামতে নবী বিনে শাফাআতকারী কেউ হবে না, হবে না। তুমি যতই আমল করো, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া যতই ইবাদত করো না কেন, এই ইবাদতের মধ্যে নবীজির প্রেম যদি না থাকে, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলেন? মুহাব্বত করা লাগবে কাকে? নবীকে। নবী আমার বলেন, আমাকে যে মুহাব্বত করবা, কতটুকু করলে আমি নবীকে মুহাব্বত করা হবে? নবী আমার সে মাপকাঠি দিয়ে দিলেন। কেমন মাপকাঠি? নবী আমারও বলেন, তোমার মা, তোমার বাবা, তোমার বিবি, তোমার মাইয়া সন্তান, আপনজন, এগুলার চাইতে যত বেশি আমি নবীকে ভালোবাসতে পারবা, যখন ওইগুলার চাইতে আমি নবী তোমার কাছে আপন হয়ে যাব,
তাহলেই আমি নবী কাল কিয়ামতের ময়দানে তোরে শাফাআত করিয়া হাউজে কাউসার দিব। যদি ভালোবাসার মাপকাঠি আছে না নাই? আপনার সন্তানরে একজন আঘাত করলে দৌড়ায়া যান, কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে কেউ গালি দিলে দৌড়ায়া যান প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু নবী বলেন এদের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে। এর নবীর উম্মতের দল, দিলের কান লাগায়া শুনো, তাইলে নবীরে যারা গালি দেয়, নবীরে যারা কটূক্তি করে, আমি আপনি যদি প্রকৃতই নবীজির উম্মত হয়ে থাকি, ভালোবাসনেওয়ালা হয়ে থাকি, আমার সামনে যদি নবীরে গালি দেয়, কেন আমার কলিজায় লাগে না? কথা বলেন, কথাগুলা ঠিক কিনা? এরে গোশালপুরের বাবাজি, বাবারা শুনো, এই জন্য এত কথা ঘুরাইয়া ফিরাইয়া বলতেছি, কারণ আমার নবী মায়ার নবী, রহমতের নবী, বরকতের নবী। আহা, এক যুদ্ধের ময়দানে নবী আমার গেলেন, যুদ্ধ বিরতি, নামাজ পড়বেন এবং অনেক সাহাবীর পানি পিপাসা লাগলো। আমার বলে নবী গো, আপনার কাছে পানি আসেনি? অমুক সাহাবীর পানির প্রয়োজন, পিপাসা লাগছে। কত সাহাবী? ওই জায়গায় শত শত সাহাবী আছে বাবা। আমার নবী বলেন উমর, দেখো আমার বদনার মধ্যে পানি আছে কিনা। উমর গিয়ে দেখো সামান্য একটু পানি, অজুর পানি। আমার নবী বলেন উমর রে, এই বদনার পানি চোখ বুজিয়া পান কর, সব সাহাবীর হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবীজি একটা ফু দিয়া দিলেন, নবীজির এই লোটা ভর্তি, বদনা ভর্তি পানি। ওমর ফারুক বলেন, আলী বলেন, সবাই আমরা পান করলাম, কিন্তু বাবা পরে দেখি পানি যতটুকু আছে যাররা পরিমাণ পানি ফুরাই না। এমন মায়ার নবী আমার, এত রহমতের নবী আমার, সেই নবী মায়া মিনার গর্বে। কার গর্বে? আপনারা শুনবেন না? একটু শুনবেন। মা আমিনার গর্বে আমার নবী, আমার নবী মা আমিনার গর্বে থাকাকালীন দাদা আব্দুল মুত্তালিব, নবীজির দাদা আব্দুল মুত্তালিব তদানীন্তন সময়ের কওমের চেয়ারম্যান, তদানীন্তন সময়ে মক্কা আরবের মধ্যে কোনো বৃষ্টি হয় না, শুধু রোদ আর রোদ, বালির জমিন ফেটে চৌচির হয়ে গেছে। সবাই এরকম করিয়া কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিবের কাছে আসলো। আসার পরে বলে, চেয়ারম্যান, মক্কা নগরে বৃষ্টি নাই, পানি নাই, পানির ব্যবস্থা করা লাগবে, আপনি করিয়া দেন। এবার আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের সিংহ পুরুষ, কুরাইশ বংশের পুরুষ, তার হ্যাডমি আলাদা। কুরাইশ বংশের পুরুষ হওয়ার কারণে এই কুরাইশ বংশের পুরুষ কোন জায়গায় হারেন নাই, হারবেই বা কেন? আমার নবীর বংশ। কার বংশ বলেন? নবীর বংশ। কোন জায়গায় কি হারছে? হারবে না। আব্দুল মুত্তালিব বললেন, যাও, আগামীকাল সকাল 10টার মধ্যে তোমাদেরকে এই অবিয়ক ফাতেমা নামক ময়দান, কিতাবের মধ্যে রেফারেন্স আছে, এক কথা বালুর ময়দানে আসার জন্য আহ্বান করলেন। আগামীকাল তোমরা আসবা, আমি আব্দুল মুত্তালিব বৃষ্টির ফয়সালা করব। এবার বাবা তাকাইয়া দেখো, মক্কা মদিনার লোকজন সবাই চলে গেল, কিন্তু বিরোধী পার্টি আছে। বিরোধী পার্টি ডাকতে বলে, ভালোই হইল, জীবনেও কোনোদিন আব্দুল মুত্তালিব বৃষ্টি নামাতে পারবে না, কারণ বৃষ্টি নামানোর ক্ষমতা কোনো মানুষের নাই। বৃষ্টি নামানোর ক্ষমতা একমাত্র কার?
আরো জোরে বলেন কার? আর চিৎকার দিয়ে বলেন কার? এর নবীর উম্মতির দল। ওই বিরোধী পার্টি বলল ঠিক আছে, যদি না পারে, পারবেও তো না, আগামীকাল আব্দুল মুত্তালিবের চেয়ারম্যানগিরি আমরা ছুটাইয়া দেব। মারহাবা জোরে বলেন, আরো জোরে বলেন না মারহাবা। এবার বাজান সবাই কানাঘুষা করে, কেমনে বৃষ্টি দিবে, কেমনে সম্ভব? আসলেও কি সম্ভব? দেওয়ার মালিককে। আমি যদি এখন বলিয়া দেই, অর্ডার দিয়ে দেই, সমস্যা নাই, কোশালপুরবাসী আগামীকাল সকাল 10টায় এই গ্রামে বৃষ্টি হবে। আর যদি আগামীকাল বৃষ্টি না হয়, আমার মতো মৌলানার অবস্থা কি করবেন বলেন? কওমের চেয়ারম্যান, তার তো শত্রু আছেই। শত্রু যদি না বৃষ্টি হয়, আর খতম করে দেব, চেয়ারম্যানগিরি খতম করে দেব। ওরে বাবা, কত মানুষের কত কথা। নবীর বংশ কোনদিন ধ্বংস হয় নাই, আবু লাহাবের বংশ ধ্বংস হয়ে গেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কত বড় রহমতের নবী। নবীজির দাদা আব্দুল মুত্তালিব এইবার বাজান এমন একটা ঘটনা শুরু করে দিল। তিনি সন্ধ্যায় বেলায় বাড়িতে আসলেন। দাসী উম্মে আইমান, আমার বৌমার খবর কি? আমিনা কোথায়? বলে ঘরের মধ্যে আছে। বলে কেমন আছে? বলে অন্য অন্য দিনের চাইতে আজকে কেমন যেন লাগে। বারহাওয়া জোরে বলেন। চাঁদ ফুটবে। চাঁদ কি করবে? চাঁদ ফুটবে, চাঁদ বাহির হবে। সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া দাদা আব্দুল মুত্তালিব খবর পাঠা দিলেন জংলায় বাস করে পাদ্রী আয়েস। পাদ্রী আয়েস, আব্দুল মুত্তালিব কওমের চেয়ারম্যানের পয়গাম, আসো তুমি আসো, পয়গাম পাঠায়া দিছে। পাদ্রী আয়েস ভয় পাইয়া জড়সড় হয়ে গেছে। ব্যাপার কি? চেয়ারম্যান কেন আমার ডাকে? আমি তো কোনো অপরাধ করি নাই। চেয়ারম্যান ডাকলে একটু টেনশন হয় কি হয় না বলেন? এরে আল্লাহর বান্দা শুনো, দাদা আব্দুল মুত্তালিবের চিঠি পাইয়া এবার পাদ্রী আয়েস বাড়ির মধ্যে আসলেন। ও মিয়া কি চাও? চেয়ারম্যান সাহেব কেন ডাকছো আমার? কোনো অন্যায় করছে কিনা? আমি বলে না না। পাদ্রী আয়েস তুমি শোনো, আমি একটা টেনশনে পইরা গেছি, তুমি আমার একটু সহযোগিতা করো। পাদ্রী আয়েস তুমি কিতাব দেখিয়া দেখিয়া বলো, আমার মরা ছেলে আব্দুল্লাহর বিবি, আমার বৌমা আমেনা, তার গর্ভে যেই সন্তান আছে, দেখো আসার টাইম হইল কি হইল না। তুমি রহমতে আলম, তুমি নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। মারহাবা বলেন জোরে। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। শোনেন জানেন মানেন আমার কেমন নবীজি, যাহার উপর দরুদ পড়েন ফেরেশতারা জি। বাবা আর শুনবানি সুন্দর কাহিনী, আর শুনবানি বাজান সুন্দর কাহিনী। শুনবেন আপনারা। ওই জান্নাতেরও গেটে গেটে লেখা নবীর নাম। হায় হায় জান্নাতেরও গেটে গেটে লেখা নবীর নাম। তুমি রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। জোরে সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। উস্তনে হান্নানা ছিল খেজুর গাছের নাম। এই ধরে মারহাবা। উস্তনে হান্নানা ছিল
খেজুর গাছের নাম ও যাহার উপর খুতবা দিতেন রাসূল আকরাম গাছে নবীর বিরহে গাছ কাঁদিতে রহে নবীর বিরহে গাছ কাঁদিতে রহে দেখা যত অবাক হলেন সাহাবায়ে কিরাম তুমি রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মারহাবা বাচ্চা কোন কেমন লাগে ঢোল লাগে তবলা লাগে হারমোনি লাগে হ্যাঁ কি গান গাইবি ভাই বন্ধুর মনে শান্তি নাই বন্ধুর প্রাণে শান্তি নাই আমি আবার এইগুলো বেশি কিছু নকল করি ভাই যেটা বাংলা কথা ওই মহিলা বলছে গান এখন আমি আবার একটু সিস্টেম করিয়া বলছি এটা লেখছি আপনাদেরকে একটু শোনাবো বন্ধুর মনে ভয় নাই বন্ধুর আল্লাহর ভয় নাই ওরে ফজরের আজান হইল মসজিদেতে না আয়ো রে ওরে ফজরের আজান হইল মসজিদেতে না আয়ো রে ও বন্ধুর মনে মায়া নাই বন্ধুর কবরের ভয় নাই ওর জহরের আজান হইল মসজিদেতে না আয়ো রে ও বন্ধুর মনে মায়া নাই মারহাবা বলেন একবার আরে কারে শুনাই নামাজের কথা কারে দেখাই ভয় কারে শুনাই নামাজের কথা কারে দেখাই ভয় ওরে নামাজ রোজার কথা মুসল্লির সোনার টাইম নাই রে ওরে নামাজের কথা মুসল্লির সোনার টাইম না আয়ো রে ও মুসল্লির মনে ভয় নাই মুসল্লির প্রাণে ভয় নাই কবরেতে গুরু জমারবে টেনশন তাদের না আয়ো রে মারহাবা বলেন একদিন ফজরে গিয়ে একটু আগে গেছি মাহফিল শেষ করছি রাত অনেক তার বাড়িতে যাইনি ভাইকে এই গজল দিয়ে বলছি ওরে বাবা অন্যান্য দিনের চাইতে কমাস কম 50 জন মুসল্লি বেশি মারহাবা বলেন একবার যাই হোক নবীজির শান মান গাইলে অনেক ভালো লাগে কথা বলেন আর নবীজির যারা দুশমন নবীজির যারা সাংঘাতিক দুশমন এরা কোনোদিনও চাবে না যে এরা নবীজির শান মান রাসূলের আদর্শ নিয়ে কথা বলুক কথা বলেন ঠিক কিনা জোরে বলেন কথা ঠিক কিনা বিগত 17 বছরে আত্মা ভরিয়া কথা কবের পাই নেই খালি মেসুবিলের মতো মেয়াও 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 করে চলে গেছে কথা কয় না এখন রাত্রি বাজে কত ওই 17 বছরে এত রাত্রে আসলে কুলহু আল্লাহ পড়া লাগতো কথা কয় না রে আল্লাহ রে আল্লাহ আমাদের বড় জালেম থেকে বাঁচাইছে বলে না আমি এখন ঘুরে ফিরে দেখি কোন জালেমেরা তো আল্লাহ আবার ভালাবি আল্লাহ ভালো দেবে তা আল্লাহকে আল্লাহ এমন মানুষের হাতে দাও যেন বাংলাদেশের মান শান সম্মান সার্বভৌমত্ব সব অক্ষত থাকে কথা বলেন ঠিক কিনা আমরা চাই না যে আগের মতো ডাইনি দালাল ফেসিবাদ আসুক কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আসুন আমার নবীজির শান মান বিষয় কথা বলতেছিলাম নবীজির দাদা ঘোষণা দিলেন আগামীকাল বৃষ্টি হবে কি হবে মনে কি আসিল না কোন জগতে গেছিলেন আমি জানি মনে ছিল না আমি বললাম দেখে মনে হইল এর নবীর উম্মতির দল দাদা আব্দুল মুত্তালিব বলেন এই পাদ্রিয়াস তুমি বলো আমার নাতি ভাই কখন আসবে আসার টাইম হয়েছে নি পাদ্রিয়াস বললেন এই ব্যাপার ঠিক আছে আমি দেখি একবার তাওরাত খোলেন তাওরাত পড়তেছে আসমানের দিকে তাকায়
ওই যে তারকা কি যেন এরকম করে গণনা করে, তাওরাত বন্ধ করেন, আবার জাবুর কিতাব নেন, জাবুর কিতাব খোলে, জাবুর কিতাব পড়িয়া পড়িয়া আবার আসমানের দিকে তাকায়, চাঁদ দেখে গণনা করে, জাবুর কিতাব খোলেন, বন্ধ করেন, ইঞ্জিল খোলা হলো, এত বড় বড় কিতাব খুলে আর দেখা পাদ্রী গণনা করতে করতে চোখ দিয়া দর 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 কইরা পানি চাইরা দিছে। পাদ্রী কান্দে, দাদা আব্দুল মুত্তালিব বলেন, পাদ্রী আয়েশ তোমার তো কান্না করতে বলা হয় নাই, কেন তুমি কান্না করো? পাদ্রী আয়েশ কান্না থামাও, তুমি বলো কি হয়েছে, কি পাইলা, কান্না করো কেন? পাদ্রী আয়েশ রুমাল দিয়া চোখের পানি ফেলায়, মুসিয়ার কয়, কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিব, আমি গণনা করে যা পাইলাম, যা বুঝলাম, আজকে সোমবার 12ই রবিউল আউয়াল, সুবে সাদেকের সময় তোমার আমার বিশ্ব নবী ধরায় তাশরিফ নিবে। আল্লাহু আকবার। দাদা আব্দুল মুত্তালিব হাফ ছাড়লেন। আল্লাহ, আব্দুল মুত্তালিব তাই নাকি? বলে হ্যাঁ। আব্দুল মুত্তালিব খুশিতে কেতলা বাড়ি দিছে, মারহাবা জোরে বলেন। বগল তলায় বাড়ি দিল। আয়েশ কয়, চেয়ারম্যান সাহেব আমি কান্না করি আর আপনি কেনতলা বাইরে আন, কারণ কি? তুই বুঝবি না রে, বুঝবি না, আমার প্রেমের মানুষের সাথে আমি চুরি বানছি। পাদ্রী আয়েশকে অপুরৌকন দিলেন, মোটা অঙ্কের যাও, এত সুন্দর খবর শুনাইছো, যাও। পাদ্রী আয়েশ বিদায় হয়ে চলে গেলেন। মায়া মেনার গর্বে আমার নবী এইবার দাসী উম্মে আইমানকে ডাকতে বললেন, আমার বৌমার দিকে খেয়াল করবা। কিন্তু মায়া মেনা বলেন, আমার রহমতের নবী, আমার শিশু নবী যখন আমি ভূমিষ্ঠ করলাম, ওই ঘরের মধ্যে কেউ নাই, আবদ্ধ ঘর, ওই ঘরের মধ্যে চারজন মহিলা আছেন, তাছাড়া আর কেউ নাই। আমার মুহাম্মদ আমিন 12ই রবিউল আউয়াল সুবে সাদেকের সময়, দিনটা হলো সোমবার। যখন সুবে সাদেকের সময় আমার পেট থেকে ভূমিষ্ঠ হইল, খোদার কসম আল্লাহি বিল্লাহি তাল্লাহি, মায়া মিনা বলেন, অন্য অন্য মেয়েরা যেমন গর্ভপাত করার সময় কষ্ট পায়, তাদের অনেক নেফাকি আছে, নাপাকি রক্ত আছে, কিন্তু আমার মুহাম্মদ আমিন যখন হইল, আমার জাররা পরিমাণ কোন রক্ত কান্ত নাই। আমার নবীকে লজ্জাস্থান ঢাকা অবস্থায় আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। মায়া মিনা বলেন, আমি আরো একটা জিনিস দেখে বিস্মিত হয়ে গেলাম। আমার মুহাম্মদ আমিন যখন আমার ঘরের মধ্যে আইল রে বাবা, আমার অন্ধকার আমার অন্ধকার ঘর, আমার বেটার চেহারায়, আমার নুরানি বেটার চেহারায় ঘর জলমাল জলমাল আলো হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, এরা যুবক শুনো, আমার মায়ের নবীর শুভ জন্ম আগমন, ঘর অন্ধকার কিন্তু কি সুন্দর আলো চটকময় হয়ে গেল। আমিনা বলেন, আমি শুনি রে গুনগুনা আওয়াজ। আমিনা বলেন, আমি শুনি রে আমার বেটা মুহাম্মদ আমিন, শিশু বেটা আমার কি জানো বলে গুনগুন গুনগুন করে। আল্লাহু আকবার বলেন।
আমি আমার সন্তানের মুখটা কানের সঙ্গে লাগায়া আমি না শুনি আমার বেটা বলেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহু আকবার। মায়া মিনা বলেন শুনো, আমার সন্তানকে যখন আমি দেখলাম গুনগুন করে কি যেন বলে, আমি আমিনা কান্নিয়া আমার বেটার মুখের কাছে নিলাম। গুনাহগার উম্মতির জন্য পাগল আমার নবী, ওই নবী দুনিয়ায় আইসা ওয়া ওয়া বলে কান্না করে না, উম্মতি উম্মতি বলে কান্না করে। রাসূল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। নবী আমার যুদ্ধের জন্য গেলেন তায়েফের ময়দানে, কত তীর ছিড়ল আমার নবীর কাফেরেরা নবীর বক্ষ গুনে। নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবীরা হারালেন প্রাণ পাখি। আমরা যে তার আদরের উম্মত কয়দিন কান্দাছি, ও যুবক আমরা যে তার আদরের উম্মত কয়দিন কান্দাছি। মারহাবা জোরে বলেন। এর আল্লাহর বান্দা শুনো, আমার মায়ার নবী যখন এই রকম করে আমিনার কোলের মধ্যে আসলেন, গর্ভের থেকে কোলে আসলেন, নবীজির শুভাগমন হয়ে গেল। দাসুম্মে আইমানকে ডাকা হলো, দাসুম্মে আইমান দেখো মুহাম্মদ নবীজি দুনিয়ার ধরায় তাশরীফ আনলেন। আমার নবীর শুভ জন্ম আগমনে ওই আসমানের ফেরেশতারা সালাতু সালাম পড়ে, নবীর উপরে দরুদ পড়ে। ফেরেশতারা যারা আমার নবীর উপরে দরুদ পড়ে বাবা দিলের কান লাগায়া শুনো। এইবার দাসুম্মে আইমান কোলের মধ্যে নিয়ে বলেন আহারে এত সুন্দর চেহারা, মায়াবী চেহারা, নূরের ঝলকানিতে জল জল করতেছে চেহারা। আমার নবীরে কোলে নিয়া দাদা আব্দুল মুত্তালিবের কাছে দিয়া দিলেন। কই রে কই, দেখো তোমার নাতি ভাই হইছে, কোলে নাও। এইবার বাবা যখন দাদা আব্দুল মুত্তালিব তার নাতি ভাই মুহাম্মদ নবীরে কোলে নিলেন, কোলে নিয়ে বাজান এমন একটা হাসি দিছে, কলিজা ফাটা একটা হাসি দিয়ে দিছে। আমার নবীর চেহারা দেখি আমার হাবা বলো, অটোমেটিকলি হাসি বন্ধ বন্ধ করিয়া দুই চোখ দিয়া দর দর করে পানি ঝরে। দাসুম্মে আইমান বলে চেয়ারম্যান তোমার মতি গতি তো আমি ভালো বুঝি না, পাগল হইলে নাকি? বলে কেন? বলে তুমি এই মাত্র হাসলা, হাসি থামাইয়া কেন আবার কান্না করো? দাদা আব্দুল ফোপাইতে ফোপাইতে বলে সঠিক ভাবেও বলতেও পারে না। দাসুম্মে আইমান দেখো আমার কোলে পূর্ণিমার চাঁদ উদয় হয়ে আসে, আমি দাদা কোলে নিলাম, ওর মাও কোলে নিল। আর যদি আমার বেটা আব্দুল্লাহ দেখতো, আমার বেটা বেটারে কোলে নিয়ে কত আনন্দ। আমার নবী এতিম নবী রে, এ পর্দার অন্তরালের মা, আমার নবী এতিম নবী। দাসুম্মে আইমান কান্দে, দাদা আব্দুল মুত্তালিব কান্দে।
আমার আব্দুল্লাহ যদি থাকতো আমার নাতির কোলে নিয়ে কত জায়গায় সুয়া লাগায় দিত। আমার দাদু ভাইয়ের পুরা কপাল বাবা নাই মাটির কবরে হুয়া। আমার দাদু ভাইয়ের বাবা নাই নাই রে, এতিম হয়ে গেল, এতিমের দাগ লয়া জড়াইল। ছোট কালে বাবা মারে তার মতো এতিম নাই রে জগতে। ছোট গালে বাপ মাউজার মারে রে তাহার মতো এতিম নাই রে জগতে। দাদা আব্দুল মুত্তালিব কান্দে, দাদু বেঈমানু কান্দে, কান্না করতে করতে এক পর্যায়ে কান্না থামায় দিলেন। আমার নবীকে ডাকতে বলে, দাদু ভাই তোর বাবা যেই জায়গায় গেছে রে, ওই জায়গায় হাজারো কান্না করলে মানুষ আর কোনদিন আসে না। ও আসিনি পাখি রে কালো ময়না রে, একদিন তো যাইবারে পাখি